কিছু কিছু উচ্ছৃঙ্খল স্ত্রী আছে, যেসব স্ত্রীর কারণে পুরুষরা মৃত্যুর পথ বেছে নিতে একবারও ভাবে না। কারণ এই দু একদিন আগে একটা ঘটনা ঘটে গেল। স্ত্রীর ব্যবহারের কারণেই স্বামী আত্মহত্যা করেছে। কারণ স্ত্রীর মনের মতো করে মার্কেট করে দিতে পারেনি বলে। ঠিক আছে, পাশের বাড়ির ভাবিরা দামি শাড়ি পরছে, তার বাচ্চারা সুন্দর সুন্দর ড্রেস পরছে, কিন্তু তাকে দেওয়া হয়নি। এই জন্য স্বামীকে অপমান করতে একটুও ছাড় দেয়নি। তাই বলি, বোন, এই ভুলটা কখনোই করো না। ঈদ একদিনের, আর জীবনটা শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই স্বামীকে ছোটো বড়ো কথা অপমান করা বাদ দাও, এটা করো না। কারণ স্বামী যদি মাথার উপরে না থাকে তাহলে তোমার কোনো মূল্য নেই। আত্মীয় স্বজন বলো, বাবা বলো, কেউ তোমার পাশে থাকবে না দুদিন, তারপরে তাদের আসল রূপ দেখবে। তাই স্বামীর আয়ের মধ্যে নিজেকে নিযুক্ত রাখো। সে যদি ঈদে কেনাকাটা করে নেয়, তারপরে রাগ করো না, তাকে বাজে ব্যবহার দেখায়ও না। কারণ পুরুষ তার সবটা দিয়ে তার পরিবারকে ভালো রাখতে চায়। কোন পুরুষ না চায় তার স্ত্রী বউ ঈদে নতুন পোশাক না পরুক? কিন্তু সেই পুরুষে যদি স্বার্থের মধ্যে না কুলায়, তাহলে সে কী করবে? তার জন্য তুমি পাশের বাড়ির ভাবির দামি শাড়ি, দামি গহনা এসব দেখে এসে স্বামীকে ছোটো বড়ো কথা বলো না, ঠিক আছে? কারণ পুরুষ সবসময় সহ্য করতে পারে না, অপমান নিতে পারে না, তাই তো বাধ্য হয় আত্মহত্যার পথ বেছে নিতে। শুধু মেয়েরা আত্মহত্যা করে না, পুরুষও করে, এটার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? তাই ঈদে যার স্বামী যেভাবে রাখে সেভাবেই থেকো, তাকে অপমান করে কথা বলো না। কারণ পুরুষ না থাকলে একটা মেয়ের কোনো মূল্য নেই। কারণ বিয়ের পর স্বামী ছাড়া আর কেউ আপন হয় না। সব স্বামী চায় তার পরিবারকে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর্থিক দিকটাও তার দেখতে হবে, তার আর্থিকের দিকে তাকিয়ে কিছু বলো, কিন্তু তাকে অপমান করো না যে তুমি পারো না, তোমার মরদ নেই, তোমার কোনো কিছুতেই এই নেই, তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা শেষ হয়ে গেল, তুমি পুরুষ মানুষ নও, ঠিক আছে? অমুক ভাই এত ভালো, অমুক ভাই ভাবিকে এটা দিস সেটা, এটা বলো না। এই কষ্টটা তারা নিতে পারে না। পুরুষের জন্ম হয়েছে তার পরিবারকে সুখে রাখার জন্য, কিন্তু তার আয়ের মধ্যে নিজেকে নিযুক্ত রাখবে, এর বেশি না। এর বেশি কিছু করতে গেলে তোমার সুখের মানুষটাই হারিয়ে যাবে। একদিনের সুখ খুঁজতে গেলে সারা জীবনের জন্য তোমার দুঃখের কান্না হয়ে দাঁড়াবে। কারণ এমন কিছু বলো না যাতে সে বাধ্য হয় তার প্রাণটা ত্যাগ করতে। স্বামী না থাকলে বুঝবে দুনিয়াটা কত বড় কঠিন জায়গা। তাই সব বোনদের বলছি, ঈদে স্বামী কিছু দিতে না পারলেও তাকে কিছু বলো না। একদিনের জন্য মরে যাবে না, সারাটা জীবনের কথা ভাবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই স্বামীকে ছোটো বড়ো করে কথা অপমান করো না, তাহলে সেই বোনের মতো তোমাকেও স্বামীরা হতে হবে। কারণ পুরুষ সহ্য করতে না পারলে তার জানটাই দিয়ে দেয়।